ইচ্ছা করে একটা রোজা ভাঙে, যদিও কাফারা হলো কয়টা? 60টা। তো কাফারা আদায় করার পরেও কথার কথা নবী বলেন, ও যদি একটার জন্য সারা জীবনও রোজা রাখে, ওই একটার ঘাটতি পূরণ হবে না। একটা রোজার এত দাম আল্লাহর কাছে। অথচ আমরা হেলায় খেলায় রোজা নষ্ট করি অনেক। সন্তানের বয়স 18, 19, 20, বাবা সন্তানকে ডাক দেয়, মা আদর করে কয়, থাক বাচ্চা মানুষ, ডাকেন না। 21 বছরের শিশুকে ডাকে না, এটা কোনো কথা? এগুলা না করা ভাই, রোজা রাখেন, আল্লাহ তৌফিক দান করেন। একজন মা আর বাবা কিভাবে বলে আমার সন্তানের স্বাস্থ্যটা নষ্ট হবে রোজা রাখলে? চিন্তা করছেন? আর ও যে জাহান্নামের আগুনে জ্বলবে, মা বাবার এই টেনশনটা কেন হলো না? ওর স্বাস্থ্যের টেনশন হলো, কিন্তু ও যে আগুনে পুড়বে এই টেনশনটা মা বাবার কেন হলো না? মা বাবা কি আদর করেই তো বলছে ওর স্বাস্থ্যটা নষ্ট হবে? কি করে বলছে? এখন আপনি বলেন, স্বাস্থ্য নষ্ট হওয়ার চাইতে আগুনে পুরা এটা কি আরো ভয়ঙ্কর না? তো মা বাবা ওরে এখানে আদর করলো না কেন? এতে বোঝা যাচ্ছে ওই মা বাবা বাস্তবিক অর্থে যদি তাকে মহাব্বত করে, তো সে মা বাবা চেষ্টা করবে আমার সন্তান যেন আগুনে না পুড়ে। এটা আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। তাহলে আমরা আমাদের সন্তান যারা বালেগ, বালেগা অথবা বালেগ, বালেগার কাছাকাছি, মাশাআল্লাহ মেয়েরা আবার ছোটবেলা থেকে রোজা রাখে, ধৈর্যশীল হয় বেশি। দেখবেন 8-9 বছর বয়স থেকে মেয়েরা আগ্রহ করে রোজা রাখে, কিন্তু ছেলেরা সে অর্থে আগ্রহটা দেখায় না, এরা খালি ফাঁকি দিতে চায়। হ্যাঁ, এই জন্য যখন আপনার সন্তান 9-10 হয় তখন থেকে রাখানো শুরু করেন, মোটামুটিভাবে কয়েকটা রাখান। আর ছোট যেগুলো আছে এগুলারে এইভাবে শিখান আপনি রোজা রাখার অভ্যাসটা। বাচ্চার বয়স 6 বছর 7 বছর, এও দেখবেন শখ করে সাহরির সময় ওঠে। ওর এই আগ্রহটা আপনি গুরুত্ব দিন, ওর এই আগ্রহটা। ও যে 7-8 বছর বয়স সাহরির সময় ওঠে, ওইটা বলে আমি রোজা রাখবো, ওরে কিচ্ছু বলবেন না, খাক। খাওয়ার পরে ওরই খিদা লাগবে দিনের বেলা, তো খিদা যখন লাগবে ও যখন চাইবে তখন দিবেন। এর আগ পর্যন্ত বাস ওরে বুঝান যে মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি অনেকক্ষণ রাখছো, এরকম এরে বুঝান। ছোটবেলা থেকে সন্তানকে বুঝান যে এরকম রোজা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো তুমি ছোট মানুষ, তো এই জন্য তোমার জন্য একটু সার আছে, এটা ওরে বুঝান। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে ওর এই অভ্যাসটা ওর থেকে যাইতে দেওয়ার চেষ্টা করবেন না, এবং আস্তে আস্তে আপনার এই সন্তান অবশ্যই গুরুত্ব সহকারে ভবিষ্যতে রোজা রাখবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 7 নাম্বার রোজা রাখা। 8 নাম্বার দান করা। রমজানে দানের মাত্রা আরো বাড়ায়া দিবেন। এখন তো দান করেনি, রমজানে দান বেশি করবেন। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রমজান মাসে নবী দান করার মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন। এই জন্য আমরা রমজানে দান করব, বেশি থেকে বেশি চেষ্টা করব দান করার। আল্লাহ তৌফিক দান করেন। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করো, দান করো। আল্লাহ আমাদের সকলকে সদা সর্বদা দান আর রমজানে দানের মাত্রা বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। 9 নাম্বার করণীয়, নফল ইবাদত বাড়িয়ে দেওয়া। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আমলের মধ্যে হিসাব হবে কিসের? সহজে বুঝার জন্য এইভাবে বলবো আমরা, বলেন আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বান্দার হকের মধ্যে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। ওই যে হত্যা করছে একজন আরেকজনকে, এটার হিসাব নেওয়া হবে, বান্দার হকের হিসাব। আর আল্লাহর হকের হিসাব হবে নামাজের হিসাব। তাহলে দেখবেন অনেক সময় হাদিস পড়ে, অনেক সময় আমরা সাধারণ ভাইয়েরা মাশাআল্লাহ ইদানিং হাদিসও পড়ে, আয়াতও পড়ে কোরআনের, তো হাদিস পড়ে দেখে এক হাদিসে আছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আরে আরেক হাদিসে আছে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। তাহলে ব্যাখ্যাটা কি হবে? নামাজের হিসাব মানি আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব, আর রক্তের হিসাব মানি বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো নামাজের হিসাব যখন হবে, ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা,
দেখবে যে তার ফরজ ইবাদতগুলো মাশাআল্লাহ ঠিক আছে, তার আমলনামায় লিখে দেওয়া হবে তাম্মা, বাস আমলনামাও ঠিক আছে। সুবহানাল্লাহ। মানে যা যা করছে ভালো ভালো কাজ করছে, বাস আমলনামা দেখছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, তো কুতিবাত লাহু তাম্মা, ফেরেশতারা লিখে দিবে তার এই আমলনামা পরিপূর্ণ ঠিক আছে, সব ঠিকঠাক আছে। তাহলে আমলও পরিপূর্ণ, প্রতিদানও পরিপূর্ণ লেখা হবে। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফেরেশতারা যখন দেখবে ফরজ ইবাদত একটু গাফলতি আছে, একটু ঘাটতি আছে, ইয়াকুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নফল ইবাদতগুলো একটু দেখো। দেখার পর আতিম্মু ফারিদাতাহু মিন তাতাওউহি, আমার বান্দার নফল ইবাদতের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে নফল ইবাদত কম করব না বেশি করতে হবে ইনশাআল্লাহ? এখন তো আমাদের সমাজে ফতুয়া চলছে সুন্নত না বললেও হবে, হ্যাঁ খালি আপনার একের পর এক, মানে ইবাদত যত কমানো যায়, এক দল আছে তারা ইবাদত কমাবে, আরেক দল আছে বাড়াবে, হ্যাঁ মানে যেটা শরীয়তে নাই এটা বাড়াবে, আর এক দল আছে যেটা শরীয়তে আছে এটা ওখান থেকে ফালাবে। যেমন অনেকে প্রশ্ন, আমারে যদি কেউ প্রশ্ন করে হুজুর জোহরের আগের সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে, প্রশ্ন করে, চিন্তা করেন প্রশ্নটা কোন ধরনের। তো আমি পাল্টা বলি, আপনি কি জান্নাতে যাইতে চান কি চান না বলেন তো? যদি বলে না, নাউজুবিল্লাহ, এটা কেমনে বললেন মুসলমান? তো যদি বলে হ্যাঁ, তো আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দিনে রাতে 12 রাকাত সুন্নত পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. জরুন কেন্দ্রীয় হাফিজিয়া ও কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মুফতি মঈনুল ইসলাম খান মুহাদ্দিস, বনবাড়িয়া মাদ্রাসা সিরাজগঞ্জ, মুফতি আব্দুল লতিফ বিন সাঈদ খতিব জরুন কেন্দ্রীয় জামে মসজিদ, মুফতি আব্দুল মতিন সিরাজি ইমাম খতিব জরুন উত্তরপাড়া জামে মসজিদ, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফারুক হোসেন খান, ব্যবস্থাপনা পরিচালক রিপন গ্রুপ, সভাপতি আলহাজ শাহজাহান পাঠান, সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি গাজীপুর মহানগর। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মাইদুল ইসলাম মোহতামিম অত্র মাদ্রাসা। ধন্যবাদান্তে আলহাজ মনিরুজ্জামান খান বাচ্চু কোষাধ্যক্ষ অত্র মাদ্রাসা। সার্বিক সহযোগিতায় জরুন এলাকাবাসী। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা 189 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে।
কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আপনি বলেন নতুন চাঁদ মানুষের কাজের হিসাব গণনার জন্য, হিসাব রাখার জন্য, বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য নতুন চাঁদ। আপনি বলেন নতুন চাঁদ মানুষের কাজকর্মের সময় নির্ধারণের জন্য, আমল নির্ধারণ করার জন্য, হজের সময় নির্ধারণ করার জন্য, এটা আপনি উম্মতকে বলে দেন। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে গণনা করে রাখতেন যে কবে শাবান শেষ হবে আর রমজান শুরু হবে। এই জন্য শাবান মাস গুরুত্ব সহকারে গণনা করা সুন্নত। আবু দাউদের হাদিস 2325 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাস গুরুত্ব সহকারে গণনা করতেন। খুব যত্ন সহকারে গনে গনে শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব যত্ন সহকারে গণনা করতেন। সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, এরপর রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন। ফাইন গুম্মা আলাইহি ফাআদ্দা সালাসিনা ইয়াউমা, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 দিন গণনা করতেন। সুম্মা সামা, এরপর রোজা রাখতেন। তাহলে শাবান মাস গণনা করা, রমজানের অপেক্ষা করা, স্বাগত জানানোর জন্য তৈরি হওয়া, খুশি খুশি ভাব প্রকাশ করা। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবী আপনি বলে দেন তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং রহমত নিয়ে খুশি হয়। রমজান মাস বরকতের মাস। নাসাইর হাদিস 2106 নম্বর হাদিস। ইদা দাখালা রমাদান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রমাদান ওয়া ফি রিওয়ায়াতিন ক্বাদ জাআকুম রমাদান শাহরুন মুবারক। রমজান মাস যখন আগমন করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমাদের কাছে রমজান এসেছে, বরকতপূর্ণ মাস উপস্থিত হয়েছে। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, প্রথম রাতেই জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, প্রথম রাতেই জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলে বন্দী করা হয়। প্রথম রাতেই শয়তানকে শিকলে বন্দী করা হয়। জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। তো রমজান পেয়ে খুশি ভাব প্রকাশ করা, যেটা আল্লাহর অনুগ্রহ, দয়া, বরকতপূর্ণ মাস আমরা পেয়েছি। আল্লাহ আমাদের সকলকে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। রমজান মাসের প্রথম যে রাত হবে, ওই রাত থেকে রমজানের শেষ পর্যন্ত মৌলিক 18টা করণীয় আপনাদের সামনে বলবো। খুব মন দিয়ে শুনতে হবে। মৌলিক 18টা করণীয়, এগুলোকে ব্যাখ্যা করলে আরো অনেক বের হবে। আমরা কয়টা করণীয় জানবো? 18টা। 1 নম্বর, চাঁদ দেখা। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। ফাইন গুবিয়া আলাইকুম ফাকমিলু ইদ্দাতা সালাসিনা ইয়াউমা, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে 30 দিন পুরা করো। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। মাইকম্যান ভাই, আওয়াজ শুরুতে যেটা ছিল ওইটাই রাখেন, হ্যাঁ? বাড়ায়ের না আওয়াজ, কিন্তু বাড়ায়ের না। আমার সাথে কি শত্রুতা বুঝি না, উঠলে বাড়ানো শুরু করে। বাড়ায়ের না, আগে যে আওয়াজ ছিল ওইটাই রাখেন, হ্যাঁ?
আওয়াজ বাড়ায় না, আওয়াজ বেশি হওয়া, এটা তিনটা উপকারিতা কেউ যদি বলতে পারেন সামনে থেকে আওয়াজ বেশি হবে। কয়টা? তিনটা। আওয়াজ বাড়ানোর তিনটা উপকারিতা আমারে কেউ বললেন, পাঠায়েন, তাহলে ইনশাল্লাহ আগামী থেকে আমি মাইক বেশি লাগানোর পক্ষে কথা বলবো। কয়টা উপকারিতা? আচ্ছা দুইটা বললেন, আচ্ছা একটা বললেন, একটা পারবেন না, কিন্তু বেশি আর না আওয়াজের উপকারিতা হাজারো বলা যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কয়টা বলবেন? তিনটা। পারবেন না জানি, দুইটা বললেন, এটাও পারবেন না, একটা উপকারিতা বললেন বেশি আওয়াজের। তো এক নাম্বার করণীয় চাঁদ দেখে রোজা রাখা, বুখারীর বর্ণনা, এটা আমাদের প্রথম করণীয়। এই জন্য আমরা চাঁদ তালাশ করব। রমজানের শুরুতে কি তালাশ করব? চাঁদ। দেখা যাক না যাক, আমরা তালাশ করব, চাঁদ তালাশ করব। আমাদের নবী বলছেন, বাস আমরা চাঁদ তালাশ করব। বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার চাঁদ দেখে রোজা রাখা। তো যাই হোক, দুই নাম্বার চাঁদ দেখার পর একটা দোয়া পড়বেন। তিরমিজির বর্ণনা, 3451 নম্বর হাদিস, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাঁদ দেখতেন তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। পড়ি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ দেখে এই দোয়াটা আমরা পড়ব। এলো দুই নম্বর করণীয়। তিন নম্বর করণীয়, প্রথম রাত যখন শুরু হবে ওই রাতে আমরা তারাবির সালাত আদায় করব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি পড়ব। এটা সাহাবায়ে কেরামের ইজমা। ধীরস্থিরভাবে তারাবি পড়ব, ধীরস্থিরভাবে। তারাবির নামাজ খুব ধীরস্থিরতার সাথে আমরা পড়ব। এই হলো তিন নাম্বার কাজ। সহিহ বুখারীর বর্ণনা, 1902 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারীর 1909 নম্বরে আছে, 1902 নম্বরে আছে, 2009 নম্বরে হাদিসগুলো আছে। কোনো ব্যক্তি যদি ইমানের সাথে রাতের বেলা সালাত আদায় করে রমজানের রাতে আর সওয়াবের আশায়, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তো তিন নাম্বার কাজ তারাবি পড়া। চার নাম্বার করণীয়, তারাবিতে কোরআন তেলাওয়াত করা। যদি পারেন খতম তারাবি, তারাবিতে 1 খতম কোরআন পড়া। যদি পারেন 2 খতম পড়েন, যদি পারেন 3 খতম পড়েন, কথার কথা, কিন্তু ধীরস্থিরভাবে কোরআন পড়তে হবে তারাবিতে। তো তারাবির সালাত আদায় করব, কোরআন পড়া। যদি পড়েন কোরআন খতম পারবেন না, সূরা তারাবি পড়েন। যেই সূরাগুলো মুখস্থ ওইগুলা দিয়ে আপনি ইমাম সাহেব পড়াবে, আপনারা পড়বেন, কিন্তু কোরআন তেলাওয়াত যত বেশি করা যায়। এটা 4 নাম্বার। রমজানে তারাবিতে কোরআন তেলাওয়াত তো হবেই, এমনিও কোরআন তেলাওয়াত বেশি করা। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই জন্য রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের প্রত্যেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। নবীজি জিবরিলকে পুরা কোরআন শোনাইতেন। তো এমনিও তেলাওয়াত করব, রমজানের তেলাওয়াতের মাত্রাটা বাড়ায়া দিব। 21 নম্বর পারা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যে অংশ ওহী হিসাবে আপনাকে দেওয়া হয়, এটা আপনি তেলাওয়াত করেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, মৃত্যু পর্যন্ত 3টা অভ্যাস ধারণ করার চেষ্টা করব, নারী পুরুষ সবাই। কয় অভ্যাস? বলেন, তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। এটা মরণ পর্যন্ত নিয়মিত। আপনার 2 টাকা সামর্থ্য, 2 টাকাই সদকা করবেন ডেলি। তেলাওয়াত
একটা পৃষ্ঠা হইলেও তেলাওয়াত করেন, একটা লাইন পড়েন আপনি আল্লাহর হস্তে, 5টা লাইন পড়েন, কিন্তু ডেলি পড়েন, আপনি তেলাওয়াত করেন। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াত, 22 পারা 16 নম্বর পৃষ্ঠার শেষ, 17 নম্বর পৃষ্ঠার শুরু। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যারা নিয়মিত এই 3টি কাজ করবে, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সামর্থ্য অনুযায়ী দান সদকা করবে, তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। লান তাবুর, এটা কখনো ধ্বংস হবে না এই ব্যবসা। এই হলো 1 নাম্বার উপকারিতা। 2 নাম্বার, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদের রব যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন, এই নিয়তে তারা 3টা কাজ করবে, রব তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবে। 3 নাম্বার, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, তাদেরকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত তার অনুগ্রহ বৃদ্ধি করতেই থাকবেন, করতেই থাকবেন। তাহলে নিয়মিত কয় অভ্যাস? কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো কোরআনে কারীমের তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এই হলো 4 নাম্বার কাজ। 5 নাম্বার, তাহাজ্জুদ পড়া। সাহরির সময় উঠবেন, ওঠার পর তাহাজ্জুদ পড়বেন। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না? তো নবীজি বললেন, কল্যাণের দরজা 3টা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, কল্যাণের 1 নাম্বার দরজা হলো রোজা। 2 নাম্বার আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, 2 নাম্বার দরজা হলো সদকা করা। নবীজি বলেন, সদকা এমন একটা ইবাদত, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার, ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। রাতে কি পড়া? তাহাজ্জুদ নামাজ পড়া। আমাদের মা বোনরা রমজান মাসে ইবাদতের সুযোগ কম পায়। কেন? স্বামীর এত চাহিদা থাকে, ইফতারিতে আইটেম হবে 36টা, সাহরিতে হইতে হবে আরো এরকম। তো স্ত্রীরা এই 2টা থেকে 3টা থেকে ইফতার বানানো শুরু করে, না একটু ইবাদত করার সুযোগ পায়। আর সাহরির সময় উনি অনেক রং বেরঙ্গের খাবার দিয়ে ওনার সাহরি খাইতে হবে। এই 2টা 2:30 বাজে উঠা বাস শুরু হয় রান্না করে। আপনারা নারীদেরকে একটু ইবাদত করার সুযোগ দেন রমজানে, নারীদেরকে ইবাদতের সুযোগ দিবেন। রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস। প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণ অন্বেষণকারী তুমি থামো, সংযত হও। কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও। এখন বলেন, নারী যারা, তাদের কি কল্যাণের প্রয়োজন আছে না নাই? এই জন্য তাদেরকে ইবাদতের সুযোগ দেওয়া। মা বোনরা সাহরির সময় আগে আগে উঠে যাওয়া, ওইটা কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করা। 8 রাকাত তাহাজ্জুদ পড়া এটা নবীজির 12 মাসের আমল। তারাবি পড়া এটা সাহাবায়ে কেরামের ঐক্যমতে রমজানের আমল। 8 রাকাত তাহাজ্জুদ পড়া এটা নবীজির 12 মাসের আমল। কথাটা মনে রাখবেন। যদি আপনি চান আজকে রাতে 8 রাকাত পড়তে পারেন, সহিহ বুখারীতে আছে 8 রাকাত তাহাজ্জুদ পড়া এটা নবীজির 12 মাসের আমল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তো আপনি চাইলে আজকেও 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন। তো রমজানে যেহেতু আল্লাহ তাআলা সাহরির সময় আপনাকে উঠিয়ে দিবেন, এই জন্য রমজান মাসে 8 রাকাত তাহাজ্জুদ পড়া। তাহলে কি শিখলাম? 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 5 নাম্বার তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদ হলো কল্যাণের দরজা। আমরা ইবাদতটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহাজ্জুদ যদি 8 রাকাত না পারেন 6 রাকাত, 6 রাকাত না পারলে 4 রাকাত, 4 রাকাত না পারলে 2 রাকাত, 2 যেন না ছুটে ভাই, বলেন ইনশাআল্লাহ। এটা তাদের জন্য সম্ভব যারা যান্ত্রিক যন্ত্রণার থেকে দূরে থাকবে। যারা যান্ত্রিক যন্ত্রণা থেকে কি থাকবে? একটা যন্ত্রণা আছে, এই যন্ত্রণা থেকে যে যত দূরে থাকবে সার পক্ষে এগুলো সহজ হবে। রমজানের ইবাদতগুলো করা তাদের জন্য সহজ হবে।
যন্ত্রণাগুলা থেকে যারা দূরে থাকবে তাদের জন্য কি হবে? সহজ হবে। হ্যাঁ, সহজ হবে। যন্ত্রণাগুলা বুঝেন, এগুলো সব সময় পকেটে থাকে আমাদের। তো এই যন্ত্রণা থেকে দূরে থাকলে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ সহজ করে দেন। 6 নাম্বার, সাহারি খাবেন। অনেকে পালোয়ানগিরি দেখায় ইমাম সাহেবের গিয়ে বলে, হুজুর আজকে সাহারি না খায় রোজা রাখছে। আপনারা কি কইছে না খাইতে? হ্যাঁ, সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, 1921 নম্বর হাদিস। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال تسحرنا مع النبي صلى الله عليه وسلم। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহ নবীর সাথে আমরা সাহারি খেয়েছি। নবী সাহারি খেয়েছে, সাহাবীরাও খেয়েছে, অতএব আমরাও খাবো। সহিহ বুখারীর বর্ণনা 1923 নম্বর হাদিস, 1923। قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। নবীজি বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে ভরপুর বরকত আছে। সাহরি খাবো কেন? বরকতের জন্য। সাহাবীদেরকে নবী বলেছেন হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। এই জন্য আমরা সাহরি খাবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, আর ফেরেশতারা বলে আল্লাহ যে সাহরি খায় তাকে মাফ করেন, তাকে মাফ করেন, তাকে মাফ করেন। না, এই জন্য আপনি না খায়া বলবেন যে হুজুর আমি না খাইছি, না খায়া দেখেন আমি দেখাই দিছি রোজা করে কয়, এরকম কি করা যাবে? করবো না। আমরা সাহরি খাবো। সাহরিতে খেজুর খাবেন, প্রতিদিন খেজুর খাবেন। قال رسول الله صلى الله عليه وسلم নি'মা সাহুরুল মুমিনি আত-তাম। নবীজি বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য। এমনি তো আপনি ইলিশ মাছ, মুরগি, গরুর গোশত যা খাওয়ার খানি, সমস্যা নাই, সাথে খেজুর খাবেন। কেন খাবেন? আমার নবী বলেছেন তাই আমরা খাবো। বলেন ইনশাআল্লাহ। খেজুর শুধু যে সাহরির সময় খাবেন এমন না, 12 মাস খেজুর খাওয়ার চেষ্টা করবেন। এই আগামীকাল সকালেও খাবেন। 60টা খেজুর যদি প্রতিদিন সকালে খান, আর যদি আজওয়া হয় 60টা, লাম ইয়াদুররুহু সুম্মুন, বিষও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। খাইয়া আবার ট্রাই করেন না, বিষয়টা গুরুত্ব আর কি। এই জন্য আপনি আজওয়া খাইলেন, খাওয়ার পর বিষ খাইলেন, একিন যদি থাকে নিশ্চিত আপনার ফলাফল পাবেন। তাহলে খেজুর নিয়মিত খাওয়া। মুসলমানের ঐতিহ্যগত খাদ্য 3টা, খেজুর, মধু, কালিজিরা। এগুলো তো আপনার ঘরে থাকা উচিত সবার মুসলমানদের। কিন্তু খুঁজলে রমজান হয়তো সামনে আসার কারণে এখন খেজুর পাওয়া যাবে, কিন্তু গত মাসে অনেকের ঘরে ছিল না। এগুলো রাখবেন, সন্তানকে খাওয়াবেন, ওর মেধা বাড়বে। গর্ভবতী নারী যারা তাদেরকে খেজুর খাওয়াবেন, মেধা বাড়বে। মারিয়ামের পেটে যখন ঈসা নবী আসলেন, ঈসা আলাইহিস সালামের আম্মার খাদ্য কি হবে? তো জানায় দিলেন তুমি এখানে বসবা, এখানে ঝর্ণার পানি পান করবা, আর গাছে নাড়া দিবা, আল্লাহ এখান থেকে খেজুর বের করে দিবে। আমার কথা হলো ঈসা নবীর আম্মার জন্য আল্লাহ খাদ্য নির্বাচন খেজুর কেন করলেন? এতে বোঝা যায় গর্ভবতী নারী যারা তাদের জন্য খেজুর এটা উত্তম খাদ্য। এরা খাবায় তেঁতুল, আর তেঁতুল যেই নারী খাবে সন্তানের মেধা কম হবে। হ্যাঁ, তেঁতুলে মেধা কমায়, তো আপনি খায় তেঁতুল, উনি এই জন্য তেঁতুল খাওয়াইলে তো এই জন্য তো মেধা তো কম হবেই। খেতে হবে কি? খেজুর। হ্যাঁ, এটা মনে মাথা রাখবেন। চাইলেও দিবেন না তেঁতুল, খেজুর খাওয়াবেন। হ্যাঁ, তাহলে মুমিনের সাহারিতে সবচেয়ে নেয়ামতে পরিপূর্ণ খাদ্য কি? খেজুর। আমরা খেজুর খাবো ইনশাআল্লাহ। একদম স্ত্রীকে বলে দিবেন যে 2 ভাগ হবে খেজুর, একটা ইফতারের সময় আর একটা হলো সাহারির সময়। অবশ্যই এই আমলটা আমরা করব। আল্লাহ তৌফিক দান করেন। সাহারি একটু বিলম্ব করে করা, আর ইফতারি তাড়াতাড়ি করা। আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুর। তোমরা সাহারি একটু বিলম্বে করবা, আর ইফতার প্রথম সময়ে করবা। সাহারিটা দেরি করে কেন করবেন? যেন আপনার শারীরিক শক্তিটা ঠিক থাকে। এই জন্য নবী বললেন সাহারি একটু দেরি করে করবা। এখানে একটা মাসালা, তাহাজ্জুদের সম্পর্ক সাহারির সাথে না, তাহাজ্জুদের সম্পর্ক সময়ের সাথে। সময় যতক্ষণ থাকবে তাহাজ্জুদ পড়তে পারবেন। মনে করেন সাহারির সময় এখনো বাকি আছে 30 মিনিট, আপনি খাইয়া ফেলছেন। খাবার খাওয়ার পরে ঘড়িতে তাকায় দেখেন এখনো 40-50 মিনিট বাকি আছে কিসের? আপনার সাহারির। বাস আপনি তাহাজ্জুদ পড়েন, সমস্যা নেই। ঠিক 5-6 মিনিট আগে আপনি আবার পানি পান করেন, কোনো সমস্যা নেই। সাহারির সময় শেষ হওয়ার ওই 4-5 মিনিট আগে আপনি আবার পানি পান করে নেন, অথবা আপনি 1 গ্লাস পানি নিয়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যান, মানে সাহারি খেয়ে ফেলছেন। তো খাওয়ার পরে ঘড়িতে তাকায় দেখেন এখনো 40 মিনিট আছে, 30 মিনিট বাকি আছে, বাস তাহাজ্জুদে দাঁড়ায় যান, যত রাকাত পড়া যায়। 30 মিনিটে আশা করি যারা ছোট সূরা দিয়ে পড়েন, আলাম তারা এই সূরাগুলা দিয়ে আপনি 30 মিনিটে 6 রাকাত, 4 রাকাত বা 8 রাকাতও পড়তে পারবেন। 40 মিনিট যদি হয় সুন্দরভাবে আপনি পড়তে পারবেন। আর মূল ইয়াসিন এই সূরাগুলা যারা পারেন এগুলা দিয়ে ইনশাআল্লাহ আশা করি পড়তে পারবেন। তাহলে বলেন তো তাহাজ্জুদের সম্পর্ক কি খাদ্যের সাথে না সময়ের সাথে?
সেটা আপনি তাহাজ্জুদটা সাহারি খাওয়ার আগেও পড়তে পারবেন, আবার সাহারি খাইছেন খাওয়ার পর দেখলেন সময় আছে আপনি পড়তে পারবেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা গুরুত্ব সহকারে মনে রেখে আমল করার তৌফিক দান করেন। এই গেল 6 নম্বর কাজ, সাহারি খাওয়া। সাহারি খাইলেন। এবার 7 নম্বর কাজ, রোজা রাখা। 7 নম্বর কাজ হলো রোজা রাখা। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, মানে 1901 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ তার আগের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল। প্রিয় মুসলমান ভাইয়েরা, মা বোনরা, একটা কথা মনে রাখেন, ইচ্ছা করে রোজা ভাঙেন না, ইচ্ছা করে রোজা নষ্ট করেন না। তিরমিজির 723 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ভাঙে, যদিও কাফফারা হলো কয়টা? 60টা। তো কাফফারা আদায় করার পরেও কথার কথা নবী বলেন, ও যদি একটার জন্য সারা জীবনও রোজা রাখে, ওই একটার ঘাটতি পূরণ হবে না। একটা রোজার এত দাম আল্লাহর কাছে। অথচ আমরা হেলায় খেলায় রোজা নষ্ট করি অনেক। সন্তানের বয়স 18, 19, 20, বাবা সন্তানকে ডাক দেয়, মা আদর করে কয়, থাক বাচ্চা মানুষ ডাকেন না, 21 বছরের শিশুকে ডাকে না। এটা কোনো কথা? এগুলা না করা ভাই, রোজা রাখেন, আল্লাহ তৌফিক দান করেন। একজন মা আর বাবা কিভাবে বলে আমার সন্তানের স্বাস্থ্যটা নষ্ট হবে রোজা রাখলে? চিন্তা করছেন? আর ও যে জাহান্নামের আগুনে জ্বলবে, মা বাবার এই টেনশনটা কেন হলো না? ওর স্বাস্থ্যের টেনশন হলো, কিন্তু ও যে আগুনে পুড়বে এই টেনশনটা মা বাবার কেন হলো না? মা বাবা কি আদর করেই তো বলছে ওর স্বাস্থ্যটা নষ্ট হবে? কি করে বলছে? এখন আপনি বলেন, স্বাস্থ্য নষ্ট হওয়ার চাইতে আগুনে পুরা এটা কি আরো ভয়ঙ্কর না? তো মা বাবা ওরে এখানে আদর করলো না কেন? এতে বোঝা যাচ্ছে ওই মা বাবা বাস্তবিক অর্থে যদি তাকে মহাব্বত করে, তো সে মা বাবা চেষ্টা করবে আমার সন্তান যেন আগুনে না পুড়ে। এটা আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। তাহলে আমরা আমাদের সন্তান যারা বালেগ, বালেগা অথবা বালেগ, বালেগার কাছাকাছি, মাশাআল্লাহ মেয়েরা আবার ছোটবেলা থেকে রোজা রাখে, ধৈর্যশীল হয় বেশি। দেখবেন 8-9 বছর বয়স থেকে মেয়েরা আগ্রহ করে রোজা রাখে, কিন্তু ছেলেরা সে অর্থে আগ্রহটা দেখায় না, এরা খালি ফাঁকি দিতে চায়। হ্যাঁ, এই জন্য যখন আপনার সন্তান 9-10 হয় তখন থেকে রাখানো শুরু করেন, মোটামুটিভাবে কয়েকটা রাখান। আর ছোট যেগুলো আছে এইগুলারে এইভাবে শিখান আপনি রোজা রাখার অভ্যাসটা। বাচ্চার বয়স 6 বছর 7 বছর, এও দেখবেন শখ করে সাহারির সময় ওঠে। ওর এই আগ্রহটা আপনি গুরুত্ব দিন, ওর এই আগ্রহটা। ও যে 7-8 বছর বয়স সাহারির সময় ওঠে, ওইটা বলে আমি রোজা রাখবো, ওরে কিচ্ছু বলবেন না, খাক। খাওয়ার পরে ওরই খিদা লাগবে দিনের বেলা, তো খিদা যখন লাগবে ও যখন চাইবে তখন দিবেন। এর আগ পর্যন্ত বাস ওরে বুঝান যে মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি অনেকক্ষণ রাখছো, এরকম এরে বুঝান। ছোটবেলা থেকে সন্তানকে বুঝান যে এরকম রোজা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো তুমি ছোট মানুষ, তো এই জন্য তোমার জন্য একটু ছাড় আছে, এটা ওরে বুঝান। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে ওর এই অভ্যাসটা ওর থেকে যাইতে দেওয়ার চেষ্টা করবেন না, এবং আস্তে আস্তে আপনার এই সন্তান অবশ্যই গুরুত্ব সহকারে ভবিষ্যতে রোজা রাখবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 7 নাম্বার রোজা রাখা। 8 নাম্বার দান করা। রমজানে দানের মাত্রা আরো বাড়ায়া দিবেন। এখন তো দান করেনি, রমজানে দান বেশি করবেন। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রমজান মাসে নবী দান করার মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন। এই জন্য আমরা রমজানে দান করব, বেশি থেকে বেশি চেষ্টা করব দান করার। আল্লাহ তৌফিক দান করেন। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করো, দান করো। আল্লাহ আমাদের সকলকে সদা সর্বদা দান আর রমজানে দানের মাত্রা বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। 9 নাম্বার করণীয়, নফল ইবাদত বাড়িয়ে দেওয়া। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ। নবীজি বলেন কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আমলের মধ্যে হিসাব হবে কিসের? সহজে বুঝার জন্য এইভাবে বলবো আমরা, বলেন আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বান্দার হকের মধ্যে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। ওই যে হত্যা করছে একজন আরেকজনকে, এটার হিসাব নেওয়া হবে, বান্দার হকের হিসাব। আর আল্লাহর হকের হিসাব হবে নামাজের হিসাব। তাহলে দেখবেন অনেক সময় হাদিস পড়ে, অনেক সময় আমরা সাধারণ ভাইয়েরা মাশাআল্লাহ ইদানিং হাদিসও পড়ে, আয়াতও পড়ে কোরআনের, তো হাদিস পড়ে দেখে এক হাদিসে আছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আরেক হাদিসে আছে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। তাহলে ব্যাখ্যাটা কি হবে? নামাজের হিসাব মানি আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব, আর রক্তের হিসাব মানি বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো নামাজের হিসাব যখন হবে, ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, দেখবে যে তার ফরজ ইবাদতগুলো মাশাআল্লাহ ঠিক আছে, তার আমলনামায় লিখে দেওয়া হবে তাম্মা, বাস আমলনামাও ঠিক আছে। সুবহানাল্লাহ। মানে যা যা করছে ভালো ভালো কাজ করছে, বাস আমলনামা দেখছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, তো কুতিবাত লাহু তাম্মা, ফেরেশতারা লিখে দিবে তার এই আমলনামা পরিপূর্ণ ঠিক আছে, সব ঠিকঠাক আছে। তাহলে আমলও পরিপূর্ণ, প্রতিদানও পরিপূর্ণ লেখা হবে। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফেরেশতারা যখন দেখবে ফরজ ইবাদত একটু গাফলতি আছে, একটু ঘাটতি আছে, ইয়াকুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নফল ইবাদতগুলো একটু দেখো। দেখার পর আতিম্মু ফারিদাতাহু মিন তাতাওউহি, আমার বান্দার নফল ইবাদতের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে নফল ইবাদত কম করব না বেশি করতে হবে ইনশাআল্লাহ? এখন তো আমাদের সমাজে ফতুয়া চলছে সুন্নত না পড়লেও হবে। হ্যাঁ, খালি আপনার একের পর এক, মানে ইবাদত যত কমানো যায়, এক দল আছে তারা ইবাদত কমাবে, আরেক দল আছে বাড়াবে। হ্যাঁ, মানে যেটা শরীয়তে নাই এটা বাড়াবে, আর আরেক দল আছে যেটা শরীয়তে আছে এটা ওখান থেকে ফালাবে। যেমন অনেকে প্রশ্ন, আমারে যদি কেউ প্রশ্ন করে হুজুর জোহরের আগের সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে, প্রশ্ন করে, চিন্তা করেন প্রশ্নটা কোন ধরনের। তো আমি পাল্টা বলি, আপনি কি জান্নাতে যাইতে চান কি চান না বলেন তো? যদি বলে না, নাউজুবিল্লাহ, এটা কেমনে বললেন মুসলমান? তো যদি বলে হ্যাঁ, তো আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দিনে রাতে 12 রাকাত সুন্নত পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। এখন আপনি বলেন আপনি কি জান্নাত চান কি চান না, তখন টেনশনে পড়ে যায়। তো যদি বলেন চান তো সুন্নত পড়েন। কি বলে কয় সুন্নত না পড়লে কি কিছু হবে? তো আমি বলি জান্নাতে যেতে চান? অবশ্যই যেতে চাই। আমি বলছি নবী বলছে 12 রাকাত সুন্নত যে পড়বে নিয়মিত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন আপনি বলেন আপনি কি জান্নাত ওয়াজিব চান কি চান না? উনি বলছে আমাকে সুন্নত পড়লে কি না পড়লে কি কোনো গুনাহ হবে কি হবে না? আমি বললাম জান্নাত চান কি চান না সেটা বলেন। সোজা হিসাব। এরকম প্রশ্ন যদি কেউ করে আপনাদেরকে বলে দিবেন নবী বলছেন 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব হওয়া আপনার দরকার আছে কিনা? যদি বলেন হ্যাঁ তো সুন্নত পড়েন, কারণ অন্তত সে বিপদে পড়বে। যদি বলে না, নাউজুবিল্লাহ, এটা তো কেউ বলবে না কোনো মুসলমান, বাধ্য হয়ে কি বলবে? হ্যাঁ। আবার বলছি ওলামা হযরত আছেন, ইমাম সাহেবরা আছেন, আপনারাই পেজগুলাতে বেশি পড়বেন। আয়েশা বলবে হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? বলবেন জান্নাত ওয়াজিব হোক তোমার, এটা কি তুমি চাও? হ্যাঁ বা না বলো। তখন কোনো মুসলমান তো না বলবে না, সে কি বলবে? হ্যাঁ বলবে। তখন আপনি বলবেন নবী বলছে 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। এখন তুমি বলো সুন্নতের মাধ্যমে জান্নাত ওয়াজিব হোক, এটা তুমি চাও কি চাও না? পরে তোমার উত্তর দিচ্ছি। এখন হ্যাঁ বলবে, কি বলেন হুজুর আমি তো জান্নাত চাই। বলবেন মাশাআল্লাহ, তাহলে সুন্নত পড়ো, যাও পড়ো। এই জন্য ছাড়বেন না। ফরজের বাহিরে যে ইবাদতগুলো আছে ওইগুলা ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য কিছু কিছু অংশ শিখে রাখলে অনেক মানুষ আপনারে নিয়ত করে আসবে, 3 ঘন্টা আপনারে পেঁচানোর নিয়ত করে আসবে। এই 2-1টা জায়গা শিখে রাখবেন, 3 ঘন্টা না 30 সেকেন্ডও পেঁচাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমরা যেন ফরজের ব্যতির বাহিরে যে সুন্নত নফলগুলো আছে এগুলো গুরুত্ব সহকারে করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নফল ইবাদত বাড়িয়ে দিব 9 নাম্বার। 10 নাম্বার নেকির কাজ বেশি করা, বাস যে কোনো নেকির কাজ বেশি করা। সূরা কাহফের 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 103 থেকে শুরু হয়েছে, 103, 4, 5, 6, 7, 8, 9 অনেকগুলো আয়াত আছে। তো আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে নেক কাজ করে তাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদাউস। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত, 28 পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সলিহা,
যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দেয়। ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, সেথায় তারা অনন্তকাল চিরকাল বসবাস করবে জান্নাতের মধ্যে। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটা চূড়ান্ত সফলতা। আল্লাহকে দেখতে চাই কারা কারা? সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো দেখার শর্ত কি আছে দেখেন, সূরা কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সালিহা, এক নাম্বার সেজন্য নেক কাজ করে, দুই নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে এক নাম্বার নেক কাজ করা, দুই নাম্বার ইবাদতে যেন কাউকে শরীক না করে। এবার আমার সাথে বলেন, যে কোনো বস্তুর তিনটি অংশ থাকা উচিত: দেহ, আত্মা, ফলাফল। আমল হলো দেহ, আত্মা হলো ইখলাস, ফলাফল ওজনের পাল্লায় ভারী। এবার সুন্দর করে বলেন, বলেন আমল নামক দেহ, এই দেহের আত্মা হলো ইখলাস। এবার একসাথে বলেন, আমল নামক দেহের আত্মা হলো ইখলাস, ফলাফল ওই ইখলাস ওয়ালা আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে, হলো ফলাফল। এই জন্য ইমাম বুখারী প্রথম হাদিস আনছেন দেহ আর আত্মা সম্পর্কে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে হবে। তো প্রথম হাদিসে দেহ আর আত্মার কথা আলোচনা আছে, আমল আর আমলের আত্মা, ইখলাস, বিশুদ্ধ নিয়ত। আর সর্বশেষ হাদিস 7563 নম্বর হাদিস, ওখানে আনছে সাকিলাতান ফিল মিজান, যে ইখলাস ওয়ালা আমল যদি কম হয় ফলাফল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। প্রথম হাদিস আর শেষ হাদিস, হ্যাঁ, এই ইমাম বুখারী কত সুন্দর করে প্রথমটা আর শেষটা মিলাইলেন। তাহলে নেকের কাজ বাড়ায়া দেওয়া রমজান মাসে, আল্লাহ তৌফিক দান করেন। 11 নাম্বার, বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই। দুটি দোয়া আমরা রমজানে বেশি বেশি করব, আমিও পড়ি, আমরা সবাই পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যদি আরবিটা অনেকের মুখস্থ না থাকে বাংলায় বলবেন, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই দুটি দোয়া বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ولله عتقاء من النار وذلك في كل ليلة। নবীজি বলেন রমজান মাসে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। তো দোয়া করবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ জাহান্নামী আছে কিনা জানি না, আল্লাহ যদি থাকে আপনি মুক্তি দিয়ে দেন, মুক্তির ব্যবস্থা করে দেন। এইভাবে দোয়া করা। তাহলে রমজানে বেশি বেশি কি করব ভাই? দোয়া করব। 12 নাম্বার, জিকির করা। 4টা জিকির বেশি বেশি করার চেষ্টা করব। কয়টা জিকির? 4টা। قال رسول الله صلى الله عليه وسلم আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। নবীজি বলেন আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দের। পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার বলেন বিশুদ্ধ ভাবে, বিশুদ্ধ উচ্চারণে, ধীরস্থির ভাবে। আবার 3টা, বিশুদ্ধ ভাবে, বিশুদ্ধ উচ্চারণে, ধীরস্থির ভাবে। এই 4টি জিকির আমরা করব ইনশাআল্লাহ। অশুদ্ধ ভাবে কিভাবে? তাড়াতাড়ি কিভাবে? ধীরস্থির ভাবে। আপনি ধীরস্থির ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন রমজানে এই রাত্রে 1টা 2টা বাজে উঠা বিবিরেও জানানো দরকার নাই, কাউরে জানায় না, একা একা উঠা বসে বসে একটু এইভাবে আস্তে আস্তে বিশুদ্ধভাবে জিকির করেন, কি মজা যে লাগবে এটা কাউরে বুঝাতে পারবেন না। একা একা জিকির করেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হযরত যারা আছি, আপনারাও কাউরে বলা দরকার নেই, চুপে চুপে মসজিদের কোনায় একটু জিকির করেন ইনশাআল্লাহ। ওলামায়ে হযরতদেরকে আমি আদেশ করছি না, আবদার, অসাধারণ মজা, কাউরে জানানো দরকার, এলাকার কোনো মানুষ জানা দরকার নেই, মুয়াজ্জিন সাহেবটা ইমাম সাহেবও জানা দরকার নেই, জেনে ফেললে অন্য বিষয়, বাস দুইজনেরটা দুইজনের মাঝে গোপন থাকলো। ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম সাহেব, হাফেজ সাহেব যারা থাকবে তারা মসজিদের মধ্যে এক কোনায় বসে যাবে, রাতে কেউ নাই, এলাকাবাসী কেউ দেখতেছে না, 1টা 1টার দিকে বসে বসে এক কোনায় এই আল্লাহর বান্দা আস্তে আস্তে জিকির করতেছে, কি অসাধারণ মজা, এটা যে করবে সে বুঝতে পারবে। তাহলে 12 নাম্বার জিকির করা, করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 13 নাম্বার ইফতার করা, সারাদিনের কাজ গেল, আপনি দান করবেন, জিকির করবেন, তেলাওয়াত করবেন, এবার সারাদিন শেষ করলেন, ইফতার করবেন। 14 নাম্বার ইফতার করাবেন। 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো। দেখেন ইফতার করাবেন যাদেরকে, এতিম হতে পারে, মিসকিন অসহায় মানুষ যারা, তাদেরকে করাবেন। আবার ধনী প্রতিবেশী যারা, তাদের জন্য ইফতার হাদিয়া পাঠাবেন। কেন? রোজাদারকে ইফতার করানোর সওয়াবটা এটা সবার দরকার আছে। এই জন্য প্রতিবেশী ধনী হইল বইলা যে তোর ধনী প্রতিবেশী পাঠাবো না, না না, পাঠাবেন। ধনী প্রতিবেশীকে ইফতার হাদিয়া পাঠাবেন, তিনিও আপনাকে পাঠাবে, তিনি যদি মন চায় পাঠাবে। ইফতার করানোর সওয়াব এটা আমরা বঞ্চিত হব না ইনশাআল্লাহ। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তাহলে 13 ইফতার, 14 ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস, 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। বলেন পুরোটা বলেন, ন্যায়পরায়ণ, এই পুরুষ শাসক, এটা 3 বার বলবেন, ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি দেওয়া হয় না, ফেরত দেওয়া হয় না। ইফতারের সময় বলবেন, আল্লাহ আমাদের দেশে আর যেন কোনোদিনও নারী শাসক না হয়। আরেকটা দোয়া করবেন, আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। তাহলে 1 নাম্বার রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে 15 নাম্বার দোয়া করা। 16 নাম্বার রমজানের শেষ দশকে ইতিকাফ করা। বাস এইভাবে রমজান কাটাবেন। এই হলো আমরা প্রথম একটা দিন বললাম 15টা, হ্যাঁ বাস। 16 নাম্বার শেষ দশকে ইতিকাফ করবেন। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। দেখেন যারা চান যে আমি সহজে লাইলাতুল কদর পেতে চাই, তাহলে আপনি ইতিকাফ করতে হবে। যদি চান যে আমি পেতেই চাই যে কোনো মূল্যে, তা ইতিকাফ করেন। সহিহ বুখারীর বর্ণনা, 2033 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির ফি রমাদান। আরেক জায়গায় আছে ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। তাহলে 16 নাম্বার ইতিকাফ করা। হাফেজ সাহেব যারা তারাবি পড়ান, আমার পার্সোনাল পরামর্শ থাকবে তো 27 দিন খতম করে চলে যান, যদি পারেন আর কি, আর 3টা দিন ইতিকাফ আপনি করে ফেলেন, যেহেতু আপনার একটা সুবর্ণ সুযোগ আছে। আর যারা ইমাম, অন্য মসজিদে জুমা পড়ান না, মানে আপনি যারা ইমাম এই মসজিদেই থাকেন, আপনি কিন্তু এই চান্সটা নিতে পারেন ইতিকাফের, মানে যিনি এই মসজিদ ছাড়া কোথাও যান না, আপনি শেষ দশকে ইতিকাফে বসে যেতে পারেন। এটা ইমাম সাহেব হযরত যারা, তারা কিন্তু এই কাজটা করতে পারে। আমাদের আলেমদের মধ্যে বড় বড় ওলামায়ে কেরাম যারা মাশাআল্লাহ, তারা ইতিকাফ খুব গুরুত্ব দেয়, ইতিকাফটাকে খুব গুরুত্ব দেয়। তো এই জন্য এটা ইমাম ওলামা হযরত যারা আছি আমরা, মানে যারা অন্য মসজিদে জুমা না পড়ায়, মানে ওই মসজিদেই জুমা পড়ায়, ইমামতি এখানে করে, বাস উনি ইতিকাফ করলেন, এখানে নামাজ পড়ালেন, তারাবি পড়ালেন, জুমা পড়ালেন। তো ইতিকাফের এই ফাজাইলগুলা আমরা কিন্তু গ্রহণ করতে পারি। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। 21, 23, 25, 27, 29তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করা। ইবনে আব্বাসের একটা বর্ণনা আছে 24তম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করার কথা আছে। বুখারীর বর্ণনা কত? 24, 21, 23, 24, 25, 27, 29। সূরা কদরের 3 নম্বর আয়াতে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। এই জন্য এই রাতটা আমরা তালাশ করব ইনশাআল্লাহ। 18 নাম্বার সদকাতুল ফিতর আদায় করা। এটা স্থানীয় ইমাম খতিব ওলামায়ে কেরাম যারা, তাদের সাথে পরামর্শ করে সদকাতুল ফিতরটা আদায় করবেন, যে কত সদকা আসলো, সদকাতুল ফিতর এই বছর কত, এটা আদায় করবেন। এই হলো আজকের আলোচনার প্রথম পাঠ।
আজকের আলোচনার গুরুত্বপূর্ণ পাঠ এখন দ্বিতীয় পাঠ, রমজানে বর্জনীয়। এটা গুরুত্বপূর্ণ পাঠ। রমজানে বর্জনীয় কি মৌলিকভাবে আমি কয়েকটা বলি, ওলামা হযরত যারা তারা জুমার মিম্বরে আরো বেশি বলবে। এক নাম্বার বর্জনীয়, ঝগড়া করা যাবে না রমজানে। কি করা যাবে না? ঝগড়া করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। তোমাদের কেউ যখন রোজা রাখবে সে যেন অশ্লীল কথা না বলে, মন্দ কথা না বলে। ফাইন সাবাহু আহাদুন আও কাতালা, কেউ যদি রোজাদারকে গালি দেয় অথবা তার সাথে বিবাদে জড়িয়ে পড়ে, ফালিয়াকুল, সে যেন বলে ইন্নী সাইম, আমি রোজাদার। অন্য হাদিসে আসছে দুইবার বলবেন আমি রোজাদার, আমি রোজাদার। দুইবার বলবেন আমি রোজাদার, আমি রোজাদার। এই কথাটা কয়বার বলবেন? ঝগড়া করা যাবে না। দুই নাম্বার, অশ্লীলতা পরিহার করা। ভাই কি পরিহার করা? অশ্লীলতা পরিহার করা। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। এখন পকেটে পকেটে আমরা অশ্লীলতা নিয়ে ঘুরি ভাই। সহিহ বুখারীর বর্ণনা 6612 6612 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা দেখা। যাকে সরাসরি দেখা হারাম, তাকে ভিডিও কলে দেখা হারাম, তাকে সিনেমায় দেখা হারাম, তাকে নাটকে দেখা হারাম, তাকে মোবাইলে টেলিভিশনে দেখা হারাম। কি বললাম? যাকে সরাসরি দেখা হারাম, চোখের জিনা, তাকে টেলিভিশনে দেখা চোখের জিনা, নাটক সিনেমায় দেখা চোখের জিনা, ভিডিও কলে তাকে দেখা চোখের জিনা। ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা কথা বলা। যার সাথে সরাসরি কথা বলা হারাম, তার সাথে মোবাইলে কথা বলা হারাম। আপনি কথা বলছেন, কানের জিনা হচ্ছে, মুখের জিনা হচ্ছে। নাফসু তামান্না ওয়া তাশতাহি, মনে মনে কল্পনা করছেন উল্টা পাল্টা, এটা অন্তরের জিনা হচ্ছে। আল্লাহ হেফাজত করেন। এখন আপনারা বলেন তো এই জাতীয় অশ্লীলতা আসলে কি আছে কিনা সমাজে? এই অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না। তো যাই হোক, এক নাম্বার ঝগড়া করা যাবে না, আর এটার পাশাপাশি অশ্লীলতা করাও যাবে না, হাদিস থেকে জানলাম। আচ্ছা, দুই নাম্বার যেটা আমরা জানবো সেটা হলো, বলেন অনর্থক কথা বলা যাবে না। কি বলা যাবে না? সহিহ বুখারী 2477 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন। কয়টা? দেখেন কি বলে, কিলা ওয়া ক্বাল। এক নাম্বার, অনর্থক কথা বলা অপছন্দ করেছেন। দুই নাম্বার, ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা অপছন্দ করেছেন। তিন নাম্বার, ওয়া কাসরাতাস সুআল, অনর্থক বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। আমাদের জন্য আল্লাহ কয়টি বিষয় অপছন্দ করেছেন? তিনটি। এক নাম্বার অনর্থক কথা বলা, দুই নাম্বার সম্পদ নষ্ট করা, তিন নাম্বার অনর্থক প্রশ্ন করা। রমজানে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, মসজিদে বসে নিয়ত করছেন 3 পারা পড়বেন। কয় পারা? একজন পিছন দিয়ে আইসা বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আপনার কি দরকার ওনারে এখন সালামটা দেওয়া পিছন দিয়ে? উনি তেলাওয়াত করতেছে না, উনি নিয়ত করছে 3 পারা কোরআন পড়বে। তো 1 পারা মোটামুটি কাছাই গেছে, পিছন দিয়ে বলে আসসালামু আলাইকুম, তো উনি বলতেছে কোরআন পড়তেছে। আচ্ছা ভাই, তাড়াতাড়ি শেষ করেন। আচ্ছা, বসো বসো তুমি। তো 1 পারা বইরা কোরআন বন্ধ করছে, বাকি রইল আরো কয় পারা? নিয়ত করছিল কয় পারা পড়বে। তাহলে 1 পারা পড়ার পরে তাকে সময় দিচ্ছে, তো বলতেছে, কি অবস্থা ভাই, রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি। সাহরি খেয়েছেন? আলহামদুলিল্লাহ খেয়েছি। ও মাশাল্লাহ, তো গত রাতে মাশাল্লাহ 1 তারাবি গেল। তারাবি পড়ছেন নি? আলহামদুলিল্লাহ। 20 না 8? এখন আপনারা জবাব দিবেন, বলেন আমার সাথে, 20ও পড়ছি। বলেন 20ও পড়ছি, 8ও পড়ছি। আবার বলেন 20ও পড়ছি, 8ও পড়ছি। হ্যাঁ বলবে 20 8 মানি? বলো হ্যাঁ 20 8 দুইটাই পড়ছি। আরে পড়েন নাই কোনটা? বলবেন ঝগড়া পড়ি নাই। কি পড়ি নাই? তুমি যে নিয়তে এখন আসছো, ওই নিয়তটা কাজ হবে না। তুমি অনেক লম্বা সময় আমার জ্বালানোর জন্য আসছো, লাভ নাই। 20ও পড়ছি, 8ও পড়ছি। ভাই বুঝাই দেন। 20 পড়ছি, সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি, এটা ইজমা।
এই জন্য 20 রাকাত শুরু রাত্রে পড়ছি, আর আল্লাহ সাহারির সময় উঠাইছে। নবী সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, তো আমি সারা বছর বাড়ি না, কাজকর্মে থাকি। সাহারির সময় যেহেতু আল্লাহ উঠাইছেন, এই জন্য গত রাতে আমি 8 রাকাত তাহাজ্জুদও পড়ছি, 20ও পড়ছি, 8ও পড়ছি। আর যেটা পড়ি নাই সেটা হলো তুমি যে নিয়তে আসছো, এটা আমি আসলে পারবো না। আর এই ব্যাপারে বুখারীতে হাদিস আছে, তুমি যে জ্বালান জ্বালাইবা আমার, আমি বলে দিব আমি রোজাদার 1 বার, আমি রোজাদার 2 বার, যাও। এখন এই জায়গায় অনেকে থাকতে পারেন যে হুজুর কথাটা কারে বললেন, এই কাজ যে করে তারে বলছি না। আপনাদের কেউ আছেন কিনা? যদি বলেন আসি, আমি তো আপনারই বলছি, সত্যি আপনাকে বলছি, করেন না, এগুলো করেন না। একটা মানুষ ইবাদতে আছে, ইবাদত করতে দেন, কেন আপনি তাকে ডিস্টার্ব করতে যাচ্ছেন? হ্যাঁ, এরপরেও যদি বলে ভাই যাক বুঝলাম, আপনার সাথে একটু কথা বলতে মন চায়, বলবেন 100 বার সুবহানাল্লাহ পড়েন, তো পড়ছে, আপনি তেলাওয়াত করে থাকবেন। তো আবার বলবে ভাই পড়ছি, বলবেন 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, তো আপনি আবার তেলাওয়াত করবেন। এরপরে বলবে ভাই আরেকটু কথা বলেন, 100 বার আল্লাহু আকবার পড়ো, কথা বলবো তোমার সাথে, পড়ো। তো আবার কথা বলতে চাই, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো, শেষ হয়েছে। এবার বলে ভাই আপনার সব কথা মানছি, এখন একটু কথা আছে আপনার সাথে, আপনি কোরআনটা আরেকটা নামায় বলবেন, পড়ো পড়ো, তুমিও পড়ো। আপনি পড়ো, যেহেতু ওনার কথা বলতেই মন চায়, জবান চালাইতে মন চায়, পড়ুক তো, পড়ুক, কোরআন পড়ুক। আপনারা বলেন এই যে কথাগুলো, এটা কি খারাপ না ভালো কথা? তো পড়েন, আপনি পড়েন, আপনার যেহেতু জবান চালাইতে মন চাইতেছে, কোরআন পড়েন। তো কোরআন অনেকক্ষণ পড়ার পরে যদি বলে ভাই পড়ছি, আরেকটু কথা আছে আপনার সাথে, আপনি বলবেন ঘুমান ঘুমান ঘুমান। কি করেন? ঘুম থেকে ওঠার পর দেখবে আসর আজান দিয়ে লাইছে, তখন আপনি বলবেন চলেন দুইজনে মিলে নামাজে যাই। কথা বলার সুযোগ দিবেন না। তাহলে অনর্থক কথা বলা পরিহার করা, 1 নাম্বার ঝগড়া পরিহার করা, 2 নাম্বার অনর্থক কথা বলা পরিহার করা। আমি কাউকে বলছি না, আমি বলছি বাস কেউ কারো ইবাদত ডিস্টার্ব করতে যাবেন না, সোজা হিসাব। 3 নাম্বার বলেন মিথ্যা পরিহার করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাম ইয়াদা কাওলা যুর, 1903 নম্বর হাদিস, যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারল না, ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা পরিহার করতে পারল না, সে খানাপিনা না খায় যে রোজা রাখলো, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কোনো গুরুত্ব নাই। এই ব্যাপারে আল্লাহর কাছে কোনো কি নাই, গুরুত্ব নাই। বান্দা তুমি রোজা রাখছো, জি, ও মিথ্যা কথাও বলো, তো মিথ্যাও বলে, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই আপনার রোজার। তুমি খানা খাও না, জি আল্লাহ আমি খানা খাই না। ও পান করো না, না, জিহ্বা দিয়ে মিথ্যা বলো নি, মিথ্যা বলে, তো তোমার এই রোজার গুরুত্ব নেই। তাহলে কি শিখলাম? জিহ্বাকে খানা থেকে দূরে রাখবো, পানি থেকে দূরে রাখবো, মিথ্যা থেকে দূরে রাখবো। সবাই আওয়াজ দিয়ে বলেন, বলেন মিথ্যা পাপের মা, অপরাধের মা। বলেন তো সমস্ত অপরাধের আম্মার নাম কি? তো 3 নাম্বার মিথ্যা পরিহার করা। 4 নাম্বার গীবত পরিহার করা। কি পরিহার করা? গীবত পরিহার করা। বলেন গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। এটা বাসায় লিখে রাখবেন যে গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। এজন্য পার্সোনাল মজলিসগুলা বেশি এড়ায়া চলবেন। খাস খাস কিছু মজলিস হয়, এই মজলিসগুলা ঘি ভাত দিয়ে শুরু হয়, শেষে গীবত হয়। ঘি ভাত ভালো জিনিস, ঘি ভাত শেষে হয়ে যায় ঘি বত। ঘি ভাত দিয়ে শুরু হয়, মানে ভালো, মাশাআল্লাহ ভাই কি অবস্থা, ঘি খান, নেন একটু খান, তো খাইতেছে, ভাত তো খান, খাইতেছে, কয় ঘিটা কে কোন দোকানতে আছেন? ও অমুকের, এত খারাপ মানুষ, শুরু হয়ে গেল। তাহলে ঘি দিয়ে শুরু করলেন আর ঘি দিয়ে শেষ করলেন। ঘি 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 ঘি, একটা ঘ একটা গ, তো ঘি ভাত ভালো জিনিস, আর ঘি বত বলে ঘি ভাত। ভাত দিয়ে ঘি খাইতেছেন, মাশাআল্লাহ ঘি তো অনেক মজাদার, ভালো ঘি, তার না, আরে না অত ভালো না, এটা অমুকের, তো ও এই যে শুরু হয়ে গেল। তাহলে ঘি ভাত এটা নিয়ে যায় কোন দিকে? ঘি ভাত। এটা এমনি একটা উদাহরণে বললাম। এই জন্য আমাদের পার্সোনাল মসজিদগুলো ভালো ভালো আলোচনা দিয়ে শুরু হয়, শেষ হয় এমন ভয়ঙ্কর ভাবে। এই জন্য আপনারা কষ্ট নেন অনেক সময় আমার ব্যাপারে, যে আমি কোথাও বসি না কেন, আমি নিজের সেলফ ডিফেন্স, নিজের বাঁচানোর জন্য বসি না, কারণ আমার দ্বারাই গীবত হয়ে যাবে। এই জন্য গাড়ি টু মঞ্চ, মঞ্চ টু গাড়ি, গাড়ি টু আবার বাড়ি, বাস খালাস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার ঝগড়া পরিহার করা, 2 নাম্বার অনর্থক কথা পরিহার করা, 3 নাম্বার মিথ্যা পরিহার করা, 4 নাম্বার গীবত পরিহার করা। এবার বুদ্ধি খাটায় বলেন 4টা অপরাধ কি দিয়ে হয়? মাশাআল্লাহ বলেন তো, ঝগড়া কি দিয়ে হয়? মিথ্যা কি দিয়ে হয়? অনর্থক কথা কি দিয়ে হয়? গীবত হয় কি দিয়ে? এবার তিরমিজির হাদিস শুনেন, 2616 নম্বর হাদিস। নবী বলেন হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধের কারণে। কিসের অপরাধের কারণে? তাহলে সুন্দরভাবে আমরা বলি, বলেন তো ঝগড়া হয় কি দিয়ে? অনর্থক কথা হয় কি দিয়ে? মিথ্যা হয় কি দিয়ে?
গীবত হয় কি দিয়ে? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের কারণে? তাহলে আজকে থেকে আমরা কি নিয়ন্ত্রণ করব? তাহলে এই রমজানে খানা থেকেও জিহ্বাকে হেফাজত করব দিনের বেলা, আর সারাক্ষণ পুরা রমজান মাসে আপনার অনর্থক কথা, ঝগড়া, মিথ্যা গীবত থেকে আমরা এই জিহ্বাটাকে হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করেন। একটি হাদিস শোনায় আপনাদেরকে, তিরমিজি 2410 নম্বর হাদিস। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে আপনি সবচেয়ে বিপজ্জনক কোন বিষয়টি মনে করেন? আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন? আখাদা বিলিসানি নাফসি, নবী নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাযা, এটা এটা এটা, নিজের জিহ্বা ধরে বললেন এটা এটা তোমার সবচেয়ে বিপজ্জনক অঙ্গ। কারণ বলেন তো এটা কোথায় নেয় বেশিরভাগ মানুষকে? জান্নাত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নম্বর বর্জনীয়, লৌকিকতা বর্জন করা। রোজা রাখবো কার জন্য? সাহারি খাবো কার জন্য? ইফতার করবো করাবো কার জন্য? লৌকিকতা বর্জন করা। বুলুগুল মারাম 440 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবা। ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু আর রিয়া, আমি তোমাদের ব্যাপারে ভয় পাই তোমরা ছোট শিরকে লিপ্ত হবা, সেটা হলো লোক দেখানো, ইবাদত করা। তো লৌকিকতা আমরা পরিহার করব। 6 নম্বর, অপচয় করব না। বলেন কি করব না? অপচয়, অপব্যয়, এগুলা পরিহার করব, অপচয় করব না। আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। ও অনেকে রমজানে বেশি খাওয়ার দলিল দেয় এটা। কি বলে? কয় কুলু খাও, অশরবু পান করো। একটু পরে বলছে আল্লাহ ওয়ালা তুসরিফু, অপচয় করো না। অপচয় করো না এখানে তুসরিফু বলছে, আর সূরা বানী ইসরাঈলে বলছে ওয়ালা তুবাজ্জিরু। ইসরাফ আর তাবযিরের পার্থক্য কি? আমার সাথে একটু বলেন। বলেন, বৈধ বিষয়, বৈধ জিনিস অপচয় করাকে ইসরাফ বলে। অবৈধ জিনিস, অবৈধ খাতে অপচয় করাকে তাবযির বলে। হ্যাঁ, বৈধ, আপনি একটা বৈধ মানে কাজটা বৈধ কিন্তু অপচয় করতেছেন। আপনার বাসায় মেহমান আসবে 10 জন, আপনি 30 জনের রান্না করছেন। কেন? আপনি 30 জনের তো খাবার কি হালাল না হারাম? এই খাবার 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 তো হালাল। তো এই বৈধ জিনিস অপচয় করলেন, এটাকে বলা হয় ইসরাফ। এটাকে কি বলা হয়? ইসরাফ। আরেকটা হলো আপনি খারাপ কাজে টাকা ব্যয় করছেন, এটাকে বলা হয় তাবযির। এটাকে কি বলা হয়? তাবযির। তাহলে খারাপ কাজে যে কোনো অপচয়কে বলা হয় তাবযির, আর বৈধ কাজে অতিরিক্ত অপচয়কে বলা হয় ইসরাফ। এই ইসরাফ আর তাবযিরের মধ্যে এটা পার্থক্য। এজন্য আল্লাহ বলছে কুলু খাও, তো খাওয়া তো ভালো জিনিস। ওয়াশরাবু পান করো, পান করাও ভালো জিনিস। পরে বলছে ওয়ালা তুসরিফু, খাইতে খাইতে মাগরিবের জামাত ধরতে পারে না। ইফতার এত পরিমাণ করে, এ গুরুত্বপূর্ণ কথা মনে আসছে। বলেন, ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন, আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে। তাহলে ইফতার করলেন, তো ইফতার করার পর আপনি মাগরিব একদিনও জামাতে পারেন না, এটা কোনো কথা হলো না। ইফতারও করবেন, মাগরিবও জামাতে পড়বেন। এই হলো 6টা বর্জনীয় বললাম। 18টা করণীয়, 6টা বর্জনীয়। মৌলিক কথা। 18 আর 6 হলো কয়টা? 24টা। আল্লাহ আমাদের সকলকে করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেকে মিম্বরে আমানত নিতে